আপনারা জানেন এই প্রোগ্রামটা আমাদের কেন করা আজকে, এবং আমার সামনে রয়েছেন 3 নং পটিকালের সকল নেতৃবৃন্দ এবং রয়েছেন সাংবাদিকবৃন্দ এবং ফ্রান্স থেকে আগত আমাদের বড় ভাই মোহাম্মদ নজরুল ভাই আমাদের মাঝে এসে আমাদেরকে সার্থকতা রূপদান করেছে আজকে। তাই আমি আন্তরিকভাবে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সম্মানিত 3 নং পটিকাল ইউনিয়নবাসী, আপনারা জানেন কিছুক্ষণ আগে আমরা আমতলা বাজারে জেলার নেতৃবৃন্দ এবং থানার নেতৃবৃন্দের সাথে বসছিলাম। আমরা যারা সমন্বয় কমিটিতে রয়েছি, আমাদের প্রধান রয়েছেন মোহাম্মদ খলিলুর রহমান সিদ্ধার্থ, তাকে নিয়ে আমরা বিভিন্ন মতামত প্রকাশ করেছি। কিন্তু আপনারা দেখেছেন যে সদস্য সংগ্রহ করাকালীন তারা যে পাইতেরা শুরু করেছিল, আমলকের দোসর আমলকের দালাল দিয়ে তারা তাদের সদস্য সংগ্রহ করেছে। আপনারা জানেন এই কমিটি তারা আগে থেকে জানে, তাদের থানার নেতৃবৃন্দের সাথে যোগাযোগ আছে, জেলার নেতৃবৃন্দের সাথে যোগাযোগ আছে। তারা যোগাযোগ করে আমাদেরকে বিচ্ছিন্ন করে রাখার জন্য তারা আগের থেকে মানুষের কাছ থেকে আইডি কার্ড সংগ্রহ করেছে বিভিন্ন তেরানের কথা বলে। কমিটির ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে তারা ভুয়াবাজি শুরু করেছে, বলছে তোমাকে এই দেব তোমাকে ওই দেব। মূলত তাদেরকে সদস্য সংগ্রহ করছে এই পন্থায়। যারা আইডি কার্ড দিতে চায় নাই তাদেরকে বাধ্য করেছে যে তোমাদেরকে এটা দেব, ড্রাম দেব, বিজেপি কার্ড দেব, চাউল দেব, ল্যাট্রিন দেব। আসলে তা ভুয়া। তাই আমি বলবো আমি আমার কাকাকে নিয়ে কথা বলেছি, আমাদের সমন্বয় কমিটির সবাই ছিল সেখানে, জেলার নেতৃবৃন্দ ছিলেন, থানার নেতৃবৃন্দ ছিলেন। জেলার নেতৃবৃন্দ আমাদের কথা বলার তেমন সুযোগ দেয় নাই, প্রত্যেকটা কথায় আমাদের অপমান করেছে। আমি তাই বলবো, তিনি কি কোনো আজ্ঞাবহ, তিনি কি কোনো দালালের চরিত্র ফুটিয়ে তোলার জন্য আজকে এই পটিকাল ইউনিয়নে বিএনপি কমিটি করতে এসেছে? তিনি আমাকে একটা ব্যাখ্যা দিয়েছেন, তিনি রাজপথের সৈনিক আর আমরা কোন দেশের সৈনিক? আমরা রাজপথে যুদ্ধ করে ঢাকা শহরে 3.5 মাস জেল কেটেছি, হামলা মামলা, রাতে ঘুমাতে পারিনি। আর তিনি বলেছেন, আমাদের ব্যাখ্যা দিয়েছেন যে আমরা জেলার দল করি, আমরা কি করি। আসলে আমি তিনি হয়তো বা ভুলে যাচ্ছেন, তিনি আমার ছোট আঙ্কেল। তাদেরকে আমি একটা মেসেজ দিতে চাই আর সাংবাদিক বৃন্দর কাছ থেকে, যে আমরা রাজপথের সৈনিক। রাজপথে যদি যুবদল ছাত্রদল না থাকতো তাহলে মূল দলের কোনো খবর থাকতো না।